আমরা একটা বিএনপিকে হলো আওয়ামী লীগের একটা পূর্ণরূপ হিসেবে দেখতে পাচ্ছি। বিএনপির নেতাদের দলের কথা বলার অধিকার নাই। যদি গণপরিষদ করতে হয়, আপনি খেয়াল করবেন যে বিএনপি কিন্তু শুরু থেকেই গণপরিষদের এগেনস্টে, এবং তারা বলছে যে তারা মনে করে না যে সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন। বিএনপি যদি এগ্রি না করে, আপনি আপনার ভাষায় এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে বলছেন, তাহলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণপরিষদ হবে কি করে? এটা জনগণ ডিসাইড করে দিবে। জনগণ তার ব্যালট বাক্সে তখন তার ওইটা দেখিয়ে দিবে, অথবা জনগণ যদি মনে করে এই জন্য আবার আন্দোলন করা দরকার। গণপরিষদ হবে কি হবে না এইটা জনগণ ডিসাইড করবে কি করে? জনগণের ডিসাইড করার উপায় দুইটা। যেমনি আমরা বারবার যখন এর আগে ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, আওয়ামী লীগ এটাকে উড়িয়ে দিয়েছে। যেভাবে এখন বিএনপি সব দাবিকে উড়িয়ে দিচ্ছে। বিএনপি বলতেছে তারা জনগণের কথা বলে, কিন্তু আমি মনে করি যে বিএনপির নেতাদের দলের কথা বলার অধিকার নাই, কারণ তাদের সর্বশেষ কাউন্সিল হয়েছে, আমি যদি ভুল না করি 2016 সালে, অর্থাৎ 7 বছর আগে। সুতরাং তার 3 বছর পর পর কাউন্সিল করা ম্যান্ডেট, বিএনপির এখন যারা নেতৃত্বে আছেন কারোই আসলে ম্যান্ডেট নাই। সুতরাং সে জনগণের কথা তো বলা পরের কথা, তার আসলে নিজের দলের কথা, দলকেও সে রিপ্রেজেন্ট করে না। আমি একসময় যেহেতু বিএনপি রাজনীতি করতাম, আমি মনে করি যে তার ওই অধিকার নাই যে আমার দলের বক্তব্যটা তার ব্যক্তিগত বক্তব্য। এখন দুইটা উপায় হতে পারে। একটা হলো জনগণ তার আবার সেই আন্দোলনে ফিরে আসতে পারে। জনগণ যদি মনে করে যে না, আমার অধিকার বুলন্টুতে হচ্ছে, এবং আপনি দেখবেন বিএনপিকে আমি কিভাবে বিশ্বাস করব, জনগণ কিভাবে বিশ্বাস করবে। 5ই আগস্টের পরে এখন পর্যন্ত 70টার উপরে তারা নিজেরা হলো হানাহানি, চাঁদাবাজিকে কেন্দ্র করে নিজেদের হত্যা করছে 70 জনকে। সারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, হ্যাঁ, এবং আমরা একটা বিএনপিকে হলো আওয়ামী লীগের একটা পূর্ণরূপ হিসেবে দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার যে দীর্ঘ সংগ্রাম, বিএনপির যে শত শত নেতাকর্মী গুণ খুনের শিকার হচ্ছে, সেটাকে ভুলে গিয়ে 5 আগস্টের পর থেকে শুধু বিএনপি 3000-এর উপরে নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে, এরপরও কোনো কিছু ঠিক হয় নাই। তো আমরা মনে করি জনগণ তার আন্দোলনের মাধ্যমে হতে পারে, অথবা ইউনূস সাহেব কিন্তু ঘোষণা দিয়েছেন কে কি চায় তিনি ওটা উন্মুক্ত করে দেবেন। এটা জনগণ, উনি জনগণকে রিপ্রেজেন্ট করে উন্মুক্ত করে দেবেন। জনগণ ওইটা দেখে তখন ব্যালট বাক্সে তার সিদ্ধান্ত জানাই দিবে, মানে আগামী নির্বাচনের সিদ্ধান্ত জানাবে। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে এনসিপি বা আপনাদের পার্টি কোনো ফ্যাক্টর হবে? কারণ এখন পর্যন্ত আপনার নিবন্ধন পান নাই, বা নিবন্ধনের যে ডেডলাইন হচ্ছে 20 এপ্রিল বোধ হয়, এখন পর্যন্ত আপনার আবেদনও বোধ হয় করেন নাই। না, আমরা নিবন্ধন হিসেবে আমি বলি, প্রথমত আমরা আমাদের একটা কমিটি কাজ করতেছে, মুখ্য সমন্বয়ক টিম, আমাদের মুখ্য সমন্বয়কের টিম। তারা যে নিবন্ধনের প্রাইমারি আমরা মাথায় রাখছি যে আমাদের ওভারঅল সাংগঠনিক গতিশীলতা আনার জন্য এটার সাথে কাজ করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিদ্যমান যে আইনটার অধীন নিবন্ধন দেওয়া হচ্ছে, এটা আরেকটা ফেসিবাদী চিন্তা ভাবনা থেকে। কারণ আপনার একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে তার বিস্তৃতি থাকলেই, 21টা জেলা 100 উপজেলা বিস্তৃতি থাকলেই কেবল সে নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন হবে আবেদনে, এটা তো আসলে হতে পারে না। আমার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট গোষ্ঠী আছে, তারা তো একটা দল করতে পারবে না। তাইলে আমার মাইনরিটি কমিউনিটি দল করতে পারবে না, পাহাড়ি জনগোষ্ঠী দল করতে পারবে না, অন্য জায়গায় করতে পারবে না। এবং এটা নিয়ে জনাব হাসনাত কাইম সাহেব রাষ্ট্রচিন্তা এবং হাসনাত কাইম এর পক্ষে একটা মামলাও করছেন। তো আমরা 2-3টে বিষয়কে সামনে রেখেই আগাচ্ছি। পাশাপাশি টাইম পিরিয়ডের বিষয়টাও আমরা মাথায় রাখতেছি। তার মানে আপনারা 20 এপ্রিলের আগে সময় চাইবেন? হ্যাঁ, আমরা এটার জন্য সময় চাবো, যেহেতু আদালতে একটা বিষয় বিচারাধীন আছে। আবার দেখি ওটা আদালত কি জাজমেন্ট দেয়, তারা তো একটা জবাব দিবে। এবং এইখানে এই প্রশ্নে রাজনৈতিক দল যে নিবন্ধনের যে প্রশ্নটা, সেখানে দেখবেন বাংলাদেশের যে কটা রাজনৈতিক দল আছে সবাই মনে করে যে এই আইনটা একটা কালো আইন, এবং সংস্কার কমিশনও এটা সুপারিশ করছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশকে নিষ্পত্তি হওয়ার আগেই গণবিজ্ঞপ্তি দিয়ে দিছে। আমি বুঝতে পারতেছি না, আমরা অবাক হয়েছি, দেশবাসী হয়তো অবাক হয়েছে যে একটা জিনিস সবগুলো রাজনৈতিক দল চাচ্ছে যে এটা একটা ফর্মাল প্রসিডিউর হোক, এত যে কালো আইনটা না থাক, সবাই যাতে রাজনৈতিক দলগুলো যারা আপনার রাজনৈতিক দলের ক্ষমতা আছে আপনার জেলা কেন্দ্রিক বা একটা বিভাগ কেন্দ্রিক আপনার শক্তি আছে, বা পাহাড়ের 3টা জেলা নিয়ে, হ্যাঁ, তো আপনি কেন সেই সুযোগটা, আমার নিবন্ধন পাবো না, সেই শক্তিটা আমাকে, সেই সুযোগটা কেন হাতছাড়া করা হবে? এবং এই বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত।